বহু বছর আগের কথা। মধ্যপ্রাচ্যের এক সমৃদ্ধ রাজ্যের নাম ছিল আল মাদিনাতুল খায়ের, অর্থাৎ কল্যাণের নগরী। সেই রাজ্যের রাজার নাম ছিল সুলতান হারুন। তিনি ছিলেন ন্যায়বান, শক্তিশালী এবং প্রজাপ্রিয়। তার রাজ্যে ক্ষুধার্ত মানুষ ছিল না, অনাথরা পথে ঘুরত না, বিধবারা কাঁদত না। কিন্তু একদিন সুলতান হারুনের মনে এক প্রশ্ন জাগল, আমি কি সত্যিই ভালো মানুষ, নাকি আমার ক্ষমতা থাকার কারণে মানুষ আমাকে ভালো বলে? এই প্রশ্নটি তাকে রাতের পর রাত ঘুমাতে দিল না। একদিন সকালে রাজদরবারে এক অদ্ভুত বৃদ্ধ ফকির এসে হাজির হলেন। তার পরনে ছেঁড়া জামা, পায়ে পুরনো চটি, মাথায় সাদা পাগড়ি, কিন্তু তার চোখ দুটো ছিল অসাধারণ উজ্জ্বল, যেন দুটো তারা। দরবানরা তাকে আটকাতে গেলে বৃদ্ধ বললেন, আমি রাজার সাথে দেখা করতে এসেছি, আমার কাছে এমন কিছু আছে যা তার দরকার। দরবানরা হাসল, কি এমন জিনিস থাকতে পারে এই ভিখারির কাছে? কিন্তু সুলতান হারুন দূর থেকে দেখছিলেন। তার মনে হলো এই বৃদ্ধের চোখে অন্যরকম জ্যোতি আছে। তিনি নির্দেশ দিলেন, তাকে আসতে দাও। বৃদ্ধ ধীরে ধীরে সিংহাসনের কাছে এসে দাঁড়ালেন, সালাম দিলেন, তারপর বললেন, হে সুলতান, আপনি কি জানতে চান আপনার হৃদয় কতটা পরিষ্কার? সুলতান চমকে উঠলেন। এটাই তো তার মনের প্রশ্ন ছিল। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কে? আমার মনের কথা জানলে কিভাবে? বৃদ্ধ মৃদু হেসে বললেন, আমি শুধু একজন মুসাফির, আল্লাহ যা দেখান তা বলি। আপনি কি পরীক্ষা দিতে রাজি আছেন? সুলতান একটু ভাবলেন, তারপর সাহসের সাথে বললেন, রাজি। পরদিন ভোরবেলা বৃদ্ধ ফকির সুলতানকে বললেন, আজ আপনাকে রাজার পোশাক ছেড়ে একজন সাধারণ মানুষের মতো বাজারে যেতে হবে। কোনো দেহরক্ষী নয়, কোনো পরিচয় নয়। সুলতান রাজি হলেন। পুরনো একটা জামা পরে মাথায় কাপড় দিয়ে তিনি বের হলেন। বাজারে গিয়ে তিনি দেখলেন এক বৃদ্ধা মহিলা ভারী একটা বোঝা বহন করতে পারছেন না। পথের মানুষ দেখছে, কিন্তু কেউ এগিয়ে আসছে না। সুলতান এগিয়ে গেলেন। আম্মা, বোঝাটা আমাকে দিন। বৃদ্ধা অবাক হয়ে তাকালেন, বললেন, তুমি কে বাবা? আমি একজন সাধারণ মানুষ। সুলতান বোঝা মাথায় নিলেন এবং বৃদ্ধার বাড়ি পর্যন্ত পৌঁছে দিলেন। বৃদ্ধা দোয়া করলেন, আল্লাহ তোমাকে জান্নাত দিক বাবা। সেই মুহূর্তে সুলতান অনুভব করলেন, এই দোয়াটা রাজমহলের সব প্রশংসার চেয়ে বেশি মিষ্টি। ফেরার পথে বৃদ্ধ ফকির অপেক্ষা করছিলেন। প্রথম পরীক্ষায় উত্তীর্ণ, কিন্তু এটা সহজ ছিল, এবার কঠিন পরীক্ষা আসবে। কয়েকদিন পরে সুলতানের দরবারে একজন বন্দীকে আনা হলো। তার নাম কামাল। সে ছিল সুলতানের সবচেয়ে বড় শত্রু। বছরের পর বছর সে রাজ্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, সৈন্যদের হত্যা করেছে, প্রজাদের কষ্ট দিয়েছে। অবশেষে সে ধরা পড়েছে। সভাসদরা বলল, হুজুর, এর মৃত্যুদণ্ড হওয়া উচিত। কামাল মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, সে জানে তার আর রক্ষা নেই। ঠিক এই সময় বৃদ্ধ ফকির এসে চুপি চুপি সুলতানের কানে বললেন, এটাই দ্বিতীয় পরীক্ষা। সুলতান কামালের দিকে তাকালেন, কামালের চোখে জল। সুলতান ভাবলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন কি করেছিলেন। যারা তাকে সারা জীবন কষ্ট দিয়েছে, পাথর মেরেছে, দেশ থেকে তাড়িয়েছে, তাদের তিনি ক্ষমা করে দিয়েছিলেন। সুলতান উঠে দাঁড়ালেন। দরবারে পিন পতন নীরবতা। তিনি বললেন, কামাল, তুমি অনেক ক্ষতি করেছ, কিন্তু আমি তোমাকে মাফ করলাম। যাও, তোমার পরিবারের কাছে ফিরে যাও, কিন্তু মনে রেখো, আল্লাহ দেখছেন। পুরো দরবার স্তব্ধ হয়ে গেল। কামাল হাঁটু গেড়ে বসে পড়ল, তার চোখ দিয়ে অঝরে কান্না পড়তে লাগল। হুজুর, আমি জীবনে আর কখনো অন্যায় করব না। বৃদ্ধ ফকির দূর থেকে মাথা নাড়ালেন, তার চোখেও জল। তৃতীয় পরীক্ষার কথা বলতে গিয়ে বৃদ্ধ ফকির একদিন রাতে সুলতানের কাছে এলেন, বললেন, হে সুলতান, এবার সবচেয়ে কঠিন পরীক্ষা। আপনাকে আপনার সবচেয়ে প্রিয় জিনিসটি আল্লাহর পথে দিতে হবে। সুলতান বললেন, কি সেটা? আপনিই জানেন। সুলতান সারা রাত ঘুমাতে পারলেন না। তার প্রিয় ঘোড়া রাক্স, যেটি 10 বছর ধরে তার সাথে যুদ্ধে গেছে, তার রাজকীয় তরবারি, তার বিশাল ধনভাণ্ডার? না, সেগুলো নয়। তার সবচেয়ে প্রিয় জিনিস ছিল ক্ষমতা, সিংহাসন, রাজত্ব। পরদিন সকালে সুলতান দরবারে এলেন। সব সভাসদ, মন্ত্রী, সেনাপতি উপস্থিত। তিনি বললেন, আজ আমি একটা ঘোষণা করতে চাই। সবাই মনোযোগ দিল। আজ থেকে এই রাজ্যের সম্পদের অর্ধেক গরিব ও এতিমদের জন্য ওয়াকফ করা হলো। আমি শুধু একজন খেদমতকার, আল্লাহর পক্ষ থেকে এই রাজ্যের রক্ষক, মালিক আমি নই। দরবার নিস্তব্ধ। তারপর একজন একজন করে সবাই বলে উঠল, আল্লাহু আকবার। বৃদ্ধ ফকির দরবারের পেছনে দাঁড়িয়েছিলেন। তিনি এগিয়ে এলেন, চোখে জল, মুখে হাসি। বললেন, হে সুলতান, আপনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। সুলতান জিজ্ঞেস করলেন, তুমি আসলে কে? বৃদ্ধ মৃদু হাসলেন, আমি একজন আলেম। বহু বছর আগে আমার নিজের জীবনেও এই 3টি পরীক্ষা এসেছিল। আমি প্রথম দুটোতে উত্তীর্ণ হয়েছিলাম,
কিন্তু তৃতীয়টিতে ব্যর্থ হয়েছিলাম। কিভাবে? বৃদ্ধ একটু থামলেন। আমার একটি মসজিদ ছিল, যেটা আমি নিজে হাতে তৈরি করেছিলাম। একদিন রাজ্যের উন্নয়নের জন্য সেই মসজিদ ভেঙে রাস্তা বানানোর প্রস্তাব এলো। আমি রাজি হইনি, বললাম এটা আমার মসজিদ। কিন্তু এতে কি দোষ? দোষ এই যে আমি বললাম আমার, মসজিদটা আল্লাহর, আমার ছিল না। আমি সেদিন ক্ষমতা ও অহংকারের কাছে হেরে গিয়েছিলাম। সুলতান চুপ করে রইলেন। বৃদ্ধ বললেন, সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আমি বছরের পর বছর সফর করেছি, মানুষকে শিক্ষা দিয়েছি। আর আজ আপনাকে দেখে মনে হলো আল্লাহ আপনাকে দিয়ে কিছু মহৎ কাজ করাতে চান। সেই দিন থেকে সুলতান হারুনের রাজ্যে এক নতুন যুগ শুরু হলো। রাজকোষের অর্থ দিয়ে তৈরি হলো মাদ্রাসা, হাসপাতাল, এতিমখানা। শহরের প্রতিটি গলিতে বিশুদ্ধ পানির ব্যবস্থা হলো। কোনো গরিব মানুষ না খেয়ে থাকত না। বণিকরা দূর দূর থেকে এই রাজ্যে আসতে লাগলো, শুধু ব্যবসার জন্য নয়, এই রাজ্যের শান্তি দেখতেও। কামাল, যাকে সুলতান ক্ষমা করেছিলেন, সে পরিবর্তন হয়ে গেল। সে রাজ্যের একজন বিশ্বস্ত সেবক হলো। তার জীবনের বাকি সময় সে মানুষের সেবায় কাটালো। আর বৃদ্ধ ফকির, তিনি আর একদিনও রাজপ্রাসাদে এলেন না। কিন্তু শোনা যায়, রাজ্যের যে কোনো প্রান্তে যখন কেউ বিপদে পড়ত, একজন বৃদ্ধ লোক এসে সাহায্য করে চলে যেত। কেউ তাকে চিনতে পারত না। অনেক বছর পরে সুলতান হারুন বৃদ্ধ হলেন। মৃত্যুশয্যায় শুয়ে তিনি তার ছেলেকে কাছে ডাকলেন। বাবা, রাজ্য পরিচালনার সবচেয়ে বড় রহস্য কি? সুলতান দুর্বল গলায় বললেন, এই রাজ্য তোমার নয়, তুমি শুধু আমানতদার। আল্লাহ যেদিন হিসাব চাইবেন, সেদিন তুমি কি উত্তর দেবে সেটা ভেবে প্রতিটি সিদ্ধান্ত নাও। তারপর তিনি চুপ করলেন। তার ঠোঁটে তখনও একটি দোয়া, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া আদখিলনিল জান্নাহ। হে আল্লাহ, আমাকে ক্ষমা করো, রহম করো এবং জান্নাতে প্রবেশ করাও। সুলতান হারুন চোখ বন্ধ করলেন। তার মুখে ছিল এক অপার্থিব শান্তির হাসি। শিক্ষা। এই গল্প আমাদের তিনটি বড় শিক্ষা দেয়। ১. সেবা করো নিঃস্বার্থভাবে। যখন তুমি বড়, ক্ষমতাবান, তখন ছোটদের সেবা করাই আসল পরীক্ষা। ২. ক্ষমা করো শত্রুকেও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষকে ক্ষমা করে না, তাকে আল্লাহও ক্ষমা করেন না। ৩. দুনিয়ার সব কিছু আমানত। তোমার সম্পদ, ক্ষমতা, পরিবার কিছুই তোমার নয়, আল্লাহর দেওয়া আমানত। এই বোধ থাকলে অহংকার আসে না। যে ব্যক্তি দুনিয়ায় মানুষের বিপদ দূর করে, আল্লাহ কিয়ামতের দিন তার বিপদ দূর করবেন। হাদিস, মুসলিম। গল্পটি ভালো লাগলে শেয়ার করুন, হয়তো কারো জীবন বদলে যাবে।